মুখে আসলো হারাম বলে দিলাম, হারামের জন্য এটি গোটা উম্মার উলামায়ে কেরাম একমত যে দলিল কাতঈ সবুত অকাট্যভাবে প্রমাণিত দলিল ছাড়া কোনো বিষয়কে হারাম বলা যায় না। আপনি কিসের ভিত্তিতে বললেন যে জামাত ইসলামীকে ভোট দেওয়া হারাম? আপনি তো এই আয়াতের আওতায় পড়ে যাবেন। মুখে আসলো হালাল বললেন, মুখে আসলো হারাম বললেন, আল্লাহ বলছে সফলতা অর্জন করতে পারবে না। শুধু তাই না, যেই দুনিয়াবি স্বার্থে আপনি জামাত ইসলামীকে নির্বাচনের কয়েকদিন আগে ভোট দেওয়া হারাম বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মাতাউন কালিল। যেই স্বার্থে এই কথা তুমি বলেছ, এটা দুনিয়ার জীবনের সামান্য সামগ্রী। ওয়ালাহুম আযাবুন আলীম, পীড়াদায়ক শাস্তি অপেক্ষা করছে। অতএব আমরা অনুরোধ করব যে আপনি তওবা করুন। তার অনুসারীদেরকে বলবো বেশি বাড়াবাড়ি করবেন না। অনেক বাড়াবাড়ি করেছেন, আর বাড়াবাড়ি করবেন না। আমরা যারা এখানে আসি, শুধু আমরাই না, গোটা মানব জাতি, আমরা আমাদের মানব জাতির যে ইতিহাস শুরু করেছি, আমাদের অস্তিত্বের ইতিহাস হচ্ছে হাঁ দিয়ে, বালা দিয়ে। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। অতএব আমাদের অস্তিত্ব হাঁ দিয়ে শুরু হয়েছে, আমাদের যাত্রা হাঁ দিয়ে শুরু হয়েছে। আমরা ন্যায়সঙ্গত কারণে, যুক্তিসঙ্গত কারণে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের টিকে থাকার জন্যই আমরা সবাই হার পক্ষে আসি এবং থাকবো ইনশাআল্লাহ। হায়ের পক্ষে প্রচারণ আর কয়েকদিন, সময় তো আর নেই। তো যেই সময়টা আমাদের হাতে আসে, আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে হায়ের পক্ষে কথা আমরা যেভাবে বলে আসছি আরও জোরালো বলব। 2 নম্বর কথা, জামায়াত ইসলামীকে ভোট দেওয়া হারাম, এই ফতোয়া দেওয়া হয়েছে একটি বিশেষ প্রতিষ্ঠানের একজন বর্ষিয়ান ব্যক্তি। আমি তার উদ্দেশ্যে আমি কোরআনে মাজিদের সূরা নাহলের 116, 117 নম্বর আয়াতটি বলতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুম আল কাযিবা হাযা হালালুন ওয়া হাযা হারাম লিতাফতারু আলাল্লাহিল কাযিব ইন্নাল্লাযীনা ইয়াফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইউফলিহুন মাতাউন কালিল ওয়া লাহুম আযাবুন আলীম। এই যে মুখে আসলো হারাম বলে দিলাম, হারামের জন্য এটি গোটা উম্মার উলামায়ে কেরাম একমত যে দলিল কাতঈ সবুত অকাট্যভাবে প্রমাণিত দলিল ছাড়া কোনো বিষয়কে হারাম বলা যায় না। আপনি কিসের ভিত্তিতে বললেন যে জামাত ইসলামীকে ভোট দেওয়া হারাম? আপনি তো এই আয়াতের আওতায় পড়ে যাবেন। মুখে আসলো হালাল বললেন, মুখে আসলো হারাম বললেন, আল্লাহ বলছে সফলতা অর্জন করতে পারবে না। শুধু তাই না, যেই দুনিয়াবি স্বার্থে আপনি জামাত ইসলামীকে নির্বাচনের কয়েকদিন আগে ভোট দেওয়া হারাম বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মাতাউন কালিল। যেই স্বার্থে এই কথা তুমি বলেছ, এটা দুনিয়ার জীবনের সামান্য সামগ্রী। ওয়ালাহুম আযাবুন আলীম, পীড়াদায়ক শাস্তি অপেক্ষা করছে। অতএব আমরা অনুরোধ করব যে আপনি তওবা করুন। তার অনুসারীদেরকে বলবো বেশি বাড়াবাড়ি করবেন না। অনেক বাড়াবাড়ি করেছেন, আর বাড়াবাড়ি করবেন না। তৃতীয় যে কথা বলবো, আমি সাদাকে সাদা বলি, কালোকে কালোই বলতে চাই। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব আপনি হয়েছেন, এটি 36 আগস্টের বিজয়ের ফসল। আজকে যে হ্যাঁ না ভোট নিয়ে আপনি একটা মানে এলোমেলো অবস্থা সৃষ্টি, ঘোলাট অবস্থা সৃষ্টি, আপনার মনে রাখা উচিত আপনার উত্তরসূরি যিনি ছিল, যিনি এই ফ্যাসিস্ট হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছে, 5ই আগস্টের পরে পালিয়ে পালিয়ে বেড়িয়েছে, সাহস করে আসছিল, এই দেশের জনগণ তাকে ঠেকে গেছে। ওই শিক্ষা গ্রহণ করুন। আমি সাথে সাথে বলবো মাননীয় ধর্ম উপদেষ্টাকে,
বাইতুল মুকাররম জাতীয় মসজিদ আপনার মন্ত্রণালয়ের অধীন। আপনি 25 তারিখে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে উলামায়ে কেরামকে ডেকে সরকারি আপনার খরচে আপনি প্রোগ্রাম করে হ্যাঁ ভোটের পক্ষে উলামায়ে কেরামকে আহ্বান জানিয়েছেন কাজ করার জন্য। আর আপনার অধীনের খতিব হ্যাঁ ভোটের বিষয়ে সে একটা মানে ঘোলাটা অবস্থা সৃষ্টি করেছে। আমি দাবি করব যে আগামী 12 তারিখ নির্বাচনের আগে 11 তারিখের মধ্যে তাকে এখান থেকে অপসারণ করতে হবে। জাতির সামনে সে ক্ষমা ঘোষণা করবে, ক্ষমা চাইবে। যদি ক্ষমা না চায় তাকে 11 তারিখের মধ্যে এখান থেকে অপসারণ করতে হবে, এটা আমাদের দাবি। আপনি সেখানে হ্যাঁ না হ্যাঁ একটা এখতিয়ার আছে। আপনি যেই প্রতিষ্ঠানের অধীনে আছেন সেই প্রতিষ্ঠান ইসলামী ফাউন্ডেশন। ইসলামী ফাউন্ডেশন ধর্ম মন্ত্রণালয়ের অধীন, আর ধর্ম মন্ত্রণালয় সরকারের একটি প্রতিষ্ঠান। সরকার হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা করছে, আপনি সেখানে বসে না হ্যাঁ একটা বিভ্রান্তি সৃষ্টি করেছেন। আপনি অনতিবিলম্বে জাতির কাছে ক্ষমা চান। জাতির কাছে যদি ক্ষমা চাইতে ব্যর্থ হন পদত্যাগ করুন। পদত্যাগ যদি না করে ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টাকে বলবো আপনি তাকে অপসারণ করার জন্য জরুরিভাবে পদক্ষেপ নেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতুহু। আমাদের দেশে থেকে যারা উল্টাপাল্টা কথা বলছে, যারা নাকে বিভিন্ন ব্যাখ্যা করছে, যারা জামাত ইসলামীর মতন একটি সুসংগঠিত রাজনৈতিক দলকে মুনাফিক বলে আখ্যায়িত করছে, ভুলভ্রান্তি আছে বলে বলছে, তাদেরকে এই সমাজ প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ। আমরা আশা করব যে যিনি এই কথা বলেছেন সবাই তার নাম জানেন, আমি আর বলতে চাচ্ছি না। তিনি যদি 12 তারিখের আগে ক্ষমা না চান তাহলে 12 তারিখের পরে ওনার অবস্থা কি হবে এটা আল্লাহ ভালো জানেন। তেনে তাকে আমি অনুরোধ করে সবাইকে মুবারকবাদ দিয়ে আপনারা এসেছেন, মুবারকবাদ জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। হাত আমি নেন্দি আল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।